चल कोई नहीं, अब भगवान उसको ना इधर ही भेज दो। आज তুমি নাও একটা থালা। গুরুদুয়ারে প্রসাদ খেতে এসেছি। কালকে যে তোমাদের দেখালাম মার্কেট থেকে আসার পরে ভিডিও করিনি, সবজি কেটে সবজি রান্না করেছিল আমার বর। এই যে মূলা শাকগুলো কেটে নিলাম, এই মূলাতে ছিল। আর ফুলকপি আছে, ফুলকপি ডাঁটাগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে। ফুলকপি ডাঁটা আজকে করব না, তো চলো আগে সবজিগুলো কেটে নিই। আজকে একদম ভাত রান্না করব, কারণ আর রুটি শুটি করবো না, ও তো ডিউটি চলে গেল। এখন বাজে 8টার মতন। তো চলো সবজিগুলো কেটে নিই। ধনিয়ার পাতা নিয়ে এসেছি, লঙ্কা নিয়ে এসেছি, আর কপি নিয়ে এসেছি, আর ওইদিকে বেগুন আছে। মানে মার্কেট থেকে এত এত সবজি আনলো আমার বর, কি বলবো। আমি ওকে বলেছি তোমার বিয়ে না বউ, ভাতে এত সবজি এনেছো। মানে ওর সবজি খেতে ভীষণ ভালো লাগে। দেখো এখানে আছে লাউ, বেগুন, এই যে 2টা লাউ আছে, বেগুন আছে, আর এই লঙ্কাগুলো নিয়েছি। দেখো এই লঙ্কাগুলো নিয়েছি, এই লঙ্কাগুলো পকোড়ি খাওয়ার জন্যে। আগের দিন রাত্রে মার্কেট করে এসেছিলাম, তো তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। তো আজকে সবজিগুলো সকাল সকাল কাটতে বসে গেছি, আর বড় বড় লঙ্কা নিয়ে এসেছি। তো চলো লঙ্কাগুলো তোমরা দেখে নাও। 5টা লঙ্কা 10 টাকা দিয়ে নিয়ে এসেছি, তো একটায় 2 টাকা করে পড়লো। তো এই লঙ্কাগুলোর চপ করব। তো চলো, ভীষণ টেস্টি লাগে এগুলোর আর কি, চপ বলো পকোড়া বলো। তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মো চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 8টার মতন। ও তো ডিউটি চলে গেল, আর আমি সবজি কাটতে বসে গেছি সকালবেলা। তো চলো সবজিগুলো কেটে নিই। দেখো চাউমিন, এখন বাজে 11টা, এখন খাবো চাউমিন। সকালবেলা তো আমরা মুড়ি মাখা খেয়েছি, ও খাবে চাউমিন। তো চাউমিনগুলো না রেখে দিয়েছি। এদিকে চাউমিন আলাদা রকমের, কাঁচা কাঁচা এনেছিলাম, কীরকম গন্ধ হয়েছিল, শুকিয়ে তারপরে রেখে দিয়েছি। তো কতদিন আর চাউমিন, একটা জিনিস না রেগুলার খাওয়ারও মন করে না। তো তার জন্য কেটে নিয়েছি পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা। চলো এখন চটপট চাউমিনটা করে নিই। সবজি কেটে রেখে দিয়েছি, মুলি, ওদিকে ফুলকপি। এখানকার চাউমিনগুলো একদম ছোটো ছোটো, পাতলা পাতলা চাউমিন। সকাল থেকে আমরা একটু মুড়ি মাখা খেয়েছি। ও আসলো 11টার দিকে, এসে বলছে একটু ব্রেকফাস্ট বানাও। তো চাউমিন ঘরে ছিল, চাউমিন এখন বানাবো। তো চাউমিন বানাবো, তো ডিমও আছে, তো 2টা ডিম দিব। আর চাউমিন অনেকটা সেদিন নিয়ে এসেছিলাম। তো মানে এখানকার চাউমিনগুলো কীরকম বলো তো, একটুখানি ভেজা ভেজা চাউমিন দেয়। তো আমি না শুকোতে দেইনি, তো এমন একটা স্মেল বেরিয়েছিল। তারপর শুকোতে দিয়েছি, শুকিয়ে আমি রেখে দিয়েছি। তো চাউমিনগুলো খেতে বেশ ভালোই লাগে, নরম নরম, একদম সফট চাউমিন। তো চলো এখন চাউমিন বানিয়ে ঝটপট 11টার সময় চাউমিন খেয়ে নিব। তো চাউমিন করার পর একদম ভাত ঠাত বসিয়ে দিব। তারপরে আমাদের ক্যাম্পের ভিতরে আছে আজকে গুরু নানক জয়ন্তী, তো সেখানে আমাদের ইনভাইট করেছে, তো বলেছে তো সেখানে যাওয়ার কথা। তো পুরো ভিডিওটা দেখো। ক্যাম্পের ভিতরে গুরু নানক জয়ন্তী হলো, মানে গুরুদুয়ার, তো সেখানে আমরা যাব। তো পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। আই হোপ তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবে প্লিজ। আমার রিকোয়েস্ট, তোমরা যারা আমাকে সাপোর্ট করছো প্লিজ এভাবে সাপোর্ট করে যাও, ভালোবাসা দিয়ে যাও। যারা এখনও আমার চ্যানেলটা সাপোর্ট করোনি একটু সাপোর্ট করে দিও, এভাবে পাশে থেকো, আর এভাবে ভালোবাসা দাও। আর তোমরা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। আজকে আমি কি করলাম জানো তো, ওই সকালবেলাতে মানে চাউমিন টাউমিন খাওয়ার পর এখন আমি শীতল একটু ভাজা করলাম। ভাজা করে লাউয়ের পাতা যে নিয়ে এসেছিলাম, লাউয়ের পাতায় এরকম করে একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে মুড়ে ভাতের মধ্যে দিয়ে দিব। তো এরকম করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো এখন লাউ পাতাগুলো মুড়ে মুড়ে দিচ্ছি। বাড়িতে আমার মা এগুলো খুব বানাতো, খুব খেতাম। আমাদের ওদিকে খুব লোক না, ওই জন্য। তো এখন এই সুতা দিয়ে বেঁধে নিচ্ছি। আমরা এখানে বাড়িতে দড়ি দিয়ে বেঁধে রাখি, কিন্তু এখানে কি বলবো বলো তো, এখানে সুতা, দড়ি তো নেই, একটু সুতা দিয়ে বেঁধে ভাতের মধ্যে দিয়ে দিব। তো ভাতের মধ্যে দিয়ে দিব। তো ভাতটা যতক্ষণে সিদ্ধ হবে, তার আগে এটা সিদ্ধ হয়ে যায়, পাতা জিনিস তো। আর শীতলটা ভেজে নিয়েছি যেহেতু, ওটাতে কোনো কিছু না, তো সিদ্ধ হবে, তারপরে ওটাকে ছেনে নিতে হবে। এখন আমি বেরোলাম, গুরুদুয়ারে যাব। আমাদের ক্যাম্পের এখানে সব ধরনের মন্দির আছে, সবার মানে অনুষ্ঠান হয়, সবার যার যেটা ধর্ম
তাদের সেটা এখানে পূজা হয় যার যেটা আর কি। তো চলো এখন আমরা বেরিয়ে গেছি, আমরা এখন যাব। তো আসলো এখন বাজে ওই 1:30টার মতন। তো আমাদেরকে বলেছে ওখানে 11:30 12টা। তো আমি এতক্ষণ ধরে রান্না করলাম ওই জন্য যাইনি। তো অনেক লোক হয়েছিল আমাদের ক্যাম্পের মধ্যে, যতগুলো লোক ছিল সবাই গেছিলো, কিন্তু আমরা লাস্টের দিকে গেছিলাম। তো চলো তোমরাও দেখে নাও গুরু নানকের কোনটা মন্দির কেমন কি মানে কীরকম। আমিও তো এর আগে বইয়ে দেখেছি, আজকে রিয়েল দেখবো। তো চলো দেখে নাও, এইটা হলো সেই ওদের মন্দির, যেটা বলে পাঞ্জাবে আছে না স্বর্ণ মন্দির। তো ওদের এটা আর কি একটা এখানে কি বলবো এই ধরনের ওখানে থাকে। তো স্বর্ণ মন্দিরটা সবাই তো যায় ওখানে, আর যার সমর্থ হয় সেটা তারা যায়। কিন্তু কি বলো তো সবার যাওয়া মানে কপালে লেখা নেই। আমি একবার যেতে চাইছিলাম গতবার, কিন্তু ওই স্টেশন থেকে ঘুরে এসেছি, যেতে পারিনি। কিন্তু দেখি এক সময় চেষ্টা করব। তো এই হলো গুরু নানকের মন্দির, মানে এখানে এই ধরনের পূজা হয়, ওখানে প্রণাম করতে হয়। আর একটা কী নিয়ম বলো তো, কাপড় মাথায় দিয়ে মন্দিরে ঢুকতে হয়, বিনা কাপড়ে মানে মন্দিরে ঢুকতে দেয় না। প্রসাদও কাপড় মাথায় দিয়ে খেতে হয়। তো এই মানে ওদের এই নিয়মটা খুবই ভালো লাগে, কাপড় মাথায় না দিলে মন্দিরে ঢুকতেই দিবে না। ওখানে কাপড় রাখা আছে, যার কাপড় নিয়ে যায়নি মাথায় রুমাল বলো কাপড় বলো মানে সেই ধরনের একটা মন্দিরে ঢুকার, তো কাপড় মাথায় দিয়ে ওই মন্দিরে ঢুকতে হয়। এখন আমরা প্রসাদ নিচ্ছি, চলো এখন আমরা প্রসাদ খাবো। তো প্রসাদের মধ্যে পায়েস আর আলু মটরের সবজি আর পুরি। তো চলো ঝটপট প্রসাদগুলো খেয়ে নেই। ক্ষীরগুলো প্রথমে খেতে দাও। তুমি খাবে না? তুমি নাও একটা থালা। গুরুদুয়ারে প্রসাদ খেতে এসেছি, গুরুদুয়ারে প্রসাদ খেতে এসেছি। तब से मैं देख रही हूँ, देखने हुआ बात नहीं करते हो ना। पता नहीं गुस्सा आया उसका। वो आंटी को आंटी वो है मिलनजीत की मम्मी। চলো আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেল। আরও কয়েকজন দিদি এসেছিলো, তো বলছে একটু দাঁড়াও ওয়েট করো একসঙ্গে যাবো। তো বাড়িতে তো ভাত রান্না করে এসেছি, ভাত তো খাবো না, এখানে তো পেট ভরে গেল। আর এখানে না গুরুদুয়ারে জানোই তো পেট ভরে খাওয়ার মানে নিয়ে খেতে হয়, নিয়ে মানে কি ওরা মানে পুরো পেট ভরে আর কি খাবার দিয়ে দেয়। তো লুচি পুরি যতই বলো বাঙালি লোক, দুপুরবেলা একটু ভাত না হলে ভালো লাগে। তো আমরা তো খেয়ে নিলাম, এখন খেয়েও ঘরে চলে আসলাম। তো চলো এরপরে যাব একটু মার্কেটে। তো ওখান থেকে আসার পর একটু শুয়েছিলাম, শুয়ে থাকার পর একটু লাইভ করছিলাম। তো ও বলছিল চলো মার্কেট, আমি বলছি আমি যাবো না তুমি যাও। তো বলছে চালের বস্তা নিয়ে আসতে হবে, ফল ফ্রুট নিয়ে আসতে হবে। তো বেরিয়ে গেলাম, এখন বাজে 4:30টার মতন। তো চলো মার্কেট থেকে চাল আর ফল ফ্রুট নিয়ে আসবো, তার জন্য যাচ্ছি চালের বস্তা নিতে। চলো বাইকে করে যাচ্ছি। হলো তার আগের দিনের ভিডিও, তোমরা সবজিগুলো দেখতে পারলে না। তো সেখানে ওই সবজি নেওয়ার পর আমি ভাবছিলাম আমার বাচ্চাদের জন্য একটু মোমোগুলো নেই, কারণ ওই যে আগের দিন চিলড্রেন্স ডে হয়েছিল, সেখানে ওই সারাদিন মনে ওখানে খেলাতে ছিল, কিন্তু ওদের কোনো কিছুই টিফিন পায়নি। তো ওই মনটা খারাপ ছিল, ওই জন্য ভাবছি তাহলে মোমো তো ভালো খায়, একটু বয়েল মোমো নেই আর একটু হলো ফ্রাই মোমো নিলাম। তো চলো মোমোগুলো নিয়ে যাই এখন বাড়িতে। আমাদের সবজি কেনা হয়ে গেল, আমার বরের আজকে বিয়ে আছে না বৌভাত আছে, এই এক ব্যাগ সবজি নিয়েছে। তোমরা তো আমি না সবজি দেখেই আমার মাথা গরম হয়ে গেছে। এটা আলাদা একটা ঘর ছিল, এখানে তো আমরা মাটিতে শুয়েছিলাম কয়েকদিন, তারপরে লোকটা দেখো চেঞ্জ করে দিলাম, এখানে একটা ছোট চারপাই লাগিয়ে দিলাম। দেখো এই যে ছোট চারপাইটা, আর এখনও গোছাচ্ছি ঘরগুলো, মানে অনেকক্ষণ ধরে। এখন রাত বাজে 10:30, 10:30টার সময় এগুলো মাথায় দিমাগ আসলো যে তাহলে নিচে মানে ঠান্ডা পড়ে গেছে, তো ঠান্ডা পড়ে গেছে। ওই যে উপরে আছে দেখ, ওই যে এটা ওটাতে লাগাই দে না, ওটাতে লাগাই দে। তো তারপরে দেখো দিমাগে আসলো, তারপরে এখানে একটা চারপাই লাগিয়ে দিলাম, আর কুলারটা রাখবো। আর এখানে আরেকটা বিছানা যে আছে এটাতে আর আমরা থাকবো। দেখো এগুলো এখন ঠিকঠাক করছি। তো চলো এগুলো এখন গুছিয়ে নিই, পাগুলো ধুয়ে নিতে হবে, মুখগুলো তো একদম ধুলায় ভর্তি হয়ে গেল মনে হয়, ধুলার কাজ এগুলো। তো চলো
তো ডিউটি চলে গেছে, তারপর আমাদের মাথায় চলে আসলো কি বলতো, একটু বেডগুলো চেঞ্জ করে দিই, কারণ ওই নিচে শুয়ে থাকছি তো রাত্রে করে ঠান্ডা লেগে যাচ্ছে। তো ওই জন্য মাথায় বুদ্ধি আসলো 10:30টার সময় যে এই ছোটো বিছানাটা ওই ঘরে নিয়ে যাই, আর বড় বিছানাটা আমরা শুতবো আর কি। তো চলো বিছানাগুলো এখন ঠিকঠাক করছি। আমার বোনও এসছে, তো কুলারটা এক সাইডে করে রেখে দিব। এগুলো কাম এখন করছি জানো, মানে কি বলবো, ঘুম ধরে না তো কি করব। তো মাটিতে শুয়ে থাকলে, মাটিতে বলো কি মেঝেতে শুয়ে থাকলে না ওই ঠান্ডা ওঠে, এখন ঠান্ডার দিন পড়ে গেছে তার জন্য। তো চলো এখন আমি সাফসাফাই করে নিচ্ছি, ভরদম কাজ চলছে। আমার বোনও হেল্প করছে, অনেকটা টাইম লেগে গেছিলো। আর ভিডিওতে এখানে দেখা যাচ্ছে যে একটুখানি, এখানে কমসে কম সেই রাত 11:30টার মতন বেজে গেছিলো। আর ও ডিউটি থেকে আসলো 12টা, সোয়া 12টার মতন। তো আমরা 11:30 অবধি এখানে এই রুমটায় আর কি ঠিকঠাক করছিলাম। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও, আর গুরুদুয়ারের প্রসাদ খাওয়া মন্দিরটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। এরকম হলো, মানে রাত্রে তো কোনো রকম সাজিয়েছি, দেখো এই যে মশারিটা দিয়ে দিয়েছি, এখানে চারপাইটায় দিয়ে দিলাম। এই দেখো কেমন হয়েছে আমাদের ঘরের লুকটা, অবশ্যই জানাবে। এই যে আমাদের রেডিমেড টেবিল বানিয়ে নিয়েছি বই রাখার, আর এখানে কুলারটা রেখে দিয়েছি। চলো রাত এখন 11টা বাজে, পুরো এখন কাজ বাজ কমপ্লিট হয়ে গেল, এখন এরা শুয়ে যাবে। দরজাটাও ঠিক করলাম, একটু দরজাটাও খারাপ হয়েছিল। চলো, তো গুড নাইট সবাইকে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অরিত্র অরিত্র হ্যাঁ, অরিত্র রুমটা কি সুন্দর ছিল না, সাদা।